হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বঞ্চাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার আমি বাড়িতে ছিলাম ভাগবত পাঠের উদ্দেশ্যে, এবং মহানাম যজ্ঞ হয়েছে আমাদের গ্রামে, তার জন্য উপস্থিত থাকতে পারিনি এখানে। আমরা ভাগবতমের প্রথম স্কন্ধের 15তম অধ্যায় পর্যন্ত পাঠ করেছি, শেষ করেছি। এবং এর আগের অধ্যায় ছিল কি, যে এক এক করে গৃহ থেকে বের হয়ে যাচ্ছেন, অর্থাৎ এই জড়জাগতিক লীলা সংকলন করে তাদের ধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গমন করলেন, তারপর পাণ্ডবরা গমন করলেন, ধৃতরাষ্ট্র গমন করলেন। আজকে আমরা এই অধ্যায়, নতুন অধ্যায় পাঠ করব, সেটা হচ্ছে 16তম অধ্যায়। কিভাবে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হয়েছিল এবং কিভাবে তিনি রাজত্ব পরিচালনা করতেন তা আমরা শ্রবণ করব। এরপর পরের অধ্যায়ে রয়েছে কি, যে পরীক্ষিত মহারাজ কিভাবে কলির সম্মুখীন হয়েছে এবং কিভাবে তিনি অভিশপ্ত হয়েছিলেন, এবং যিনি পাঠক, সেই পাঠকের আগমন হবে। অর্থাৎ শেষ অধ্যায় মহারাজ পরীক্ষিত অর্থাৎ গুরুদেব সুখদেব গোস্বামীর আবির্ভাব, 18তম অধ্যায় প্রথম স্কন্ধের। অর্থাৎ শ্রোতার আগমন হয়েছে পরীক্ষিত মহারাজের, এরপর কি সুখদেব গোস্বামীর আগমন। এভাবেই সমাপ্ত হবে আমাদের প্রথম স্কন্ধ। তার পাঠের শুরুতেই মঙ্গলাচরণ। সবে আমরা হাত জোর করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা বাসুদেব পরমখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা ভগতি। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। পাদ ভগবত বন্দনা। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত জাদুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্যকলম তথান্নৌ কণ্ঠস্থ রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ ইয়াশ্চ ললাটপট্টম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদি দেবম করুণানিধানম কমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র সেতু আমরা যদি পার হতে চাই, তাহলে ভাগবত রূপ সেতুর আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। ভাগবত মাহাত্ম্য। মহদেক বন্ধু মৎসঙ্গী নমৎ গুরুমান মহাধন। অর্থাৎ আমার একমাত্র বন্ধু হচ্ছে কি, এই ভাগবত।
মৎ সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। মদ গুরু, আমার গুরু এবং মহাধন হচ্ছে কি এই ভাগবত। মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে, আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য ও আমার আনন্দ, আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। ভাগবত মাহাত্মে শ্রীকৃষ্ণকে প্রণাম করা হয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎ উৎপত্তাদি হেতুবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। মাহাত্মের প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপের বর্ণনা করা হয়েছে। তিনটি স্বরূপ কি? সৎ, চিত এবং আনন্দ, যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ বিনাশক। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই এই ত্রিতাপ ক্লেশ বিনাশ করতে সক্ষম। অন্যথায় কি আমরা সবসময় জড়জগতে ত্রিতাপ ক্লেশ আমরা ভোগ করব। সেই সচ্চিদানন্দ স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি। মাহাত্ম্য 2 সুখদেব প্রভুর বন্দনা করা হয়েছে। ইয়া প্রব্রজন্তম অনুপেতম অপিতকৃতম দৈপ্যান বিরহকাতর আজুহাব পুত্রেতি তন্ময়তায়া তরভে অভিনেতুস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিম আনতস্মি। শ্রীশুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিল। হরে কৃষ্ণ। আমরা ভাগবতমের মূল পাঠে প্রবেশ করি। ভাগবতমের প্রথম স্কন্ধ 16তম অধ্যায়, কিভাবে পরীক্ষিত মহারাজ কলি যুগের সম্মুখীন হয়েছিল। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগৎ ত্যাগ করে তিনি তার স্বধামে প্রত্যাবর্তন করলেন, তখনই কিন্তু কলির সম্মুখীন হলো, অর্থাৎ এই কলি যুগের আবির্ভাব হলো। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত স্বরূপ অর্থাৎ ভাগবত গ্রন্থ রূপে তিনি কলিযুগের মানুষদের রক্ষা করবার জন্য ভাগবত গ্রন্থ রূপে তিনি প্রকাশিত হলো, অর্থাৎ বাংময়ী রূপে, শব্দ রূপে তিনি অবস্থান করলেন। অর্থাৎ আমরা কলিযুগের মানুষরা কিভাবে, কলিযুগের মানুষরা হচ্ছে কি দেহাত্ম বুদ্ধিতে তারা সবসময় থাকে, অর্থাৎ দেহের সাথে সম্পর্ক, দেহে নিয়েই তারা ব্যস্ত। কিভাবে ভালো থাকা যায়, কিভাবে আরো অর্থ উপার্জন করা যায়, ঐশ্বর্য লাভ করা যায়, কিভাবে সম্মান লাভ করা যায়, তারা তাই নিয়ে ব্যস্ত থাকে, দেহাত্ম বুদ্ধি। কিন্তু যে আমাদের পরিচয় যে আত্মা, আমাদের স্বরূপে যে আমরা পূর্ণের অংশ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ, সেটা আমরা ভুলে গেছি। তাই আমাদেরকে এই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। সেই আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য আমাদের এই ভাবগীতা, ভাগবত গ্রন্থে আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে এই মনুষ্য জীবনের সার্থকতা আমরা উপলব্ধি করতে পারবো। অন্যথায় আমাদের সাথে আর একটা পশুর সাথে বেসিক্যালি কোনো পার্থক্য থাকে না, শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণের একটু পার্থক্য থাকে। অর্থাৎ আমরা একটু ভালো জায়গায় ঘুমাই, একটা পশু হয়তো রাস্তায় ঘুমায়। আমরা হয়তো রান্না করে খাই, পশুরা হয়তো রান্না করে খায় না, বা আমরা যা প্রদান করি তাই গ্রহণ করে, এই হচ্ছে পার্থক্য। অন্যথায় আহার, নিদ্রা, ভয়, মৈথুন একটি পশুও করে থাকে, আমরাও করে থাকি। কিন্তু একটি পশুর চাইতে আমরা মানুষরা আরো হিংস্র হয়ে উঠি আমাদের স্বার্থের কারণে। একটা পশু কিন্তু এতটা হিংস্র হয় না। হরে কৃষ্ণ। কিভাবে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হলেন? শ্লোকে 152 তত পরীক্ষিত দ্বিজবর্জ শিক্ষায় মহিম মহাভাগত শশাসহ যথাহি শুদ্ধ অভ্যাম অভিজাতক অবিদাহ সমাধি সন বিপ্র মহদ্গুণস্তথা। অর্থাৎ সুত গোস্বামী বললেন, অর্থাৎ নৈমিষারণ্যের ঋষিদের কাছে সুত গোস্বামী এই ভাগবত কথা দ্বিতীয়বার তিনি বলছেন। কি বলছেন? হে পণ্ডিত ব্রাহ্মণগণ, ভাগ্য গণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন, কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভাগবত রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে তিনি পৃথিবী শাসন করছিলেন। অর্থাৎ ব্রাহ্মণরা যেভাবে উপদেশ প্রদান করতেন, তিনি রাজ্য শাসন করছিলেন, এবং তিনি একজন ছিলেন কি শ্রেষ্ঠ ভাগবত তিনি রূপে তিনি ছিলেন। অর্থাৎ এই ভাগবত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, আর একটা হচ্ছে কি ব্যক্তি ভাগবত। তাহলে পরীক্ষিত মহারাজ ছিলেন কি একজন ব্যক্তি ভাগবতের তিনি ছিলেন। অর্থাৎ এই যুগে কিন্তু রাজা থাকেন, তাই না? সেই রাজাদের কি থাকে? তাদের মন্ত্রী পরিষদ থাকে। কিন্তু দেখা যায় কি তারা সবসময় কি জড়জাগতিক ইন্দ্রিয় তর্পণে, অর্থাৎ নিজেদের লাভের কথা তারা চিন্তা করেই তারা অনেক সময় রাজ্য পরিচালনা করে থাকেন। কিন্তু মহারাজ পরীক্ষিতের কাছে কারা ছিলেন?
তাদেরও কি মন্ত্রিমণ্ডলী ছিল এবং সভাসদেরা ছিলেন মহান, তারা ঋষিবর্গ ছিলেন তখন, এবং সর্বোত্তম ব্রাহ্মণগণ তখন ছিলেন, এবং তাদের পরামর্শ অনুযায়ী তিনি রাজ্য শাসন করতেন। এবং সেই সমস্ত ঋষিগণ তারা কি করতেন, তারা বিনা বেতনে তাদেরকে পরামর্শ প্রদান করতেন। শ্লোক 200 উত্তরস্য তনায়াম উপদেম ইরাবতীম জনমে জয়াদ ইংস তুরস্তস্য অমূত পাদায়াত সুতান। মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতীর গর্ভে জনমেজয়াদির 4টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজের 4 পুত্র ছিল। এক পুত্রের নাম হচ্ছে জনমেজয়, এবং তার আরো 3টি পুত্র হচ্ছে কি তার 3 জন কনিষ্ঠ ভ্রাতা, অর্থাৎ জনমেজয়ের তারা হলেন শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন। এই হচ্ছে কি আর 3 জন ভাই, অর্থাৎ এই 4 পুত্র ছিল পরীক্ষিত মহারাজের। এবং এখানে বলা আছে তিনি, অর্থাৎ তার 3 জন কনিষ্ঠ ভাইয়ের নাম শ্রুতসেন, উগ্রসেন এবং দ্বিতীয় হচ্ছে ভীমসেন। তিনি তক্ষশিলা আক্রমণ করেছিলেন এবং তক্ষকের দংশনে তার পিতার মৃত্যুর প্রতিশোধের নিমিত্তে তিনি তক্ষক সহ সমস্ত সর্পকুল বিনাশ করার উদ্দেশ্যে সর্পযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। অর্থাৎ জনমেজয়ের অন্য ভাইয়েরা কি করেছিলেন, যে যখন সুখদেব পরীক্ষিত মহারাজ তো অভিশপ্ত হয়েছিলেন, তাই না, 7 দিন পরে তিনি তক্ষক সর্পের দংশনে তিনি জড়দেহ ত্যাগ করবেন, তখন তিনি কি এই যজ্ঞ তক্ষক দংশনের জন্য যজ্ঞ করেছিলেন, সর্পকুল বিনাশের জন্য তিনি যজ্ঞ করেছিলেন। মহারাজ পরীক্ষিত কৃপাচার্য রূপে গুরুরূপে বরণ করেছিলেন। কৃপাচার্যকে বরণ করে গঙ্গার তীরে তিনি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন। অর্থাৎ সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতারা সেখানে উপস্থিত হয়েছিলেন, তাদেরকে দর্শন করেছিলেন। একসময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন, তখন তিনি দেখতে পান রাজবেশধারী এক শূদ্রাধাম কলি, অর্থাৎ এক শূদ্র কলি একটি গাভী এবং একটি বৃষকে পায়ে আঘাত করছে। রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ডদান করেছিলেন। অর্থাৎ আমাদের ব্রাহ্মণ সংস্কৃতি থেকে আমাদেরকে কি করতে হবে, এই গাভীকে আমাদেরকে সুরক্ষা প্রদান করতে হবে, কারণ গাভীর কাছ থেকে তারা হচ্ছে কি আমাদের শাস্ত্রমতে কি মাতৃস্বরূপা, তাই না, আমাদের সপ্তমাতার এক মাতা হচ্ছে কি গাভী। তাই গাভীকে আমরা কি করতে হবে, সবসময় তারা যেন ভালো থাকে গাভী, তাদেরকে সেইভাবে সম্মান প্রদর্শন করতে হবে, সেবাকে আহার প্রদান করতে হবে। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আমরা যেন গাভীর পালন না করে থাকি, কিন্তু এখন কলিযুগে তাই হয়ে দাঁড়িয়েছে, তাই না, অর্থ উপার্জনের জন্য। কারণ কি আমরা সেই গাভীটাকে, আমাদের প্রিয় সেই গাভীটাকে আমরা কি করে বিক্রি করে দিই, কখন, যখন সেই গাভীটাকে অন্য কেউ তাদের ইন্দ্রিয় তর্পণের জন্য জবাই করবে, তাই না, সেই সময় আমরা বিক্রি করে দিই, কিন্তু সেই উদ্দেশ্যে গাভী পালন করা উচিত নয়। আমাদের বলা হয়েছে আমাদের ব্রাহ্মণ সংস্কৃতিকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের গো রক্ষা অবশ্যই কর্তব্য। কারণ হচ্ছে কি গাভী থেকে আমরা সবসময় কি পাচ্ছি, দুধ পাচ্ছি, তাই না। আমরা মায়ের কাছ থেকে আমরা ছোটবেলায় দুধ গ্রহণ করে থাকি, তাহলে আমরা মায়ের কাছ থেকে তো 3 বছর 4 বছর পর্যন্ত দুধ পাই, কিন্তু এই গাভী আমাদের কি, আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা এই দুধ গ্রহণ করি, অলৌকিক খাবারটা অমৃত স্বরূপ আমরা পেয়ে থাকি। শ্লোক 5 শৌনক উবাচ, অর্থাৎ শৌনকাদি ঋষিরা জিজ্ঞেস করলেন, সেই শূদ্রাধাম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবল সামান্য দণ্ডদান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধী হয়, তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। ভগবত ভক্তরা ভগবানের শ্রী পাদপদ্মের মধু লেহন করে, অর্থাৎ ভগবত ভক্তরা সবসময় কি করে, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের মধু, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা তারা সবসময় শ্রবণ করে এবং কৃষ্ণ স্মরণে তার পাদপদ্মের সবসময় স্মরণ ধ্যান করে থাকে। যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন, অর্থাৎ যে বিষয়গুলো, অর্থাৎ প্রজল্প জড়জাগতিক বিষয় শুধুমাত্র আমাদের আমাদের আয়ুকে হরণ করে, সেই বিষয় আমাদের শ্রবণ করার বা তা নিয়ে আমাদের ব্যস্ত থাকার কি প্রয়োজন। কারণ তার ফলে কি হবে, আমরা পুনরায় আমাদের এই জড়জাগতিক বিষয়ের কারণে পুনরায় আমরা আরেকটি মাতৃগর্ভে আমরা পতিত হব, আবার আমরা কি মানুষ হয়ে বা অন্য কোনো প্রাণী হয়ে জন্মগ্রহণ করব আমার কর্ম বাসনা অনুযায়ী। ক্ষুদ্রায়ুষাম নিনাঙ্গাম মর্তনাম অমৃতম ইচ্ছতাম ইহোপ উত ভগবান মৃত্য সমিত্র কর্মণি।
অর্থাৎ হে সুত গোস্বামী, কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। অর্থাৎ কি বলা হয়েছে? মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন। তাই নিত্য জীবন কি আমাদের? অর্থাৎ নিত্য জীবন হচ্ছে কি, যে আমাদের আসল ঠিকানা কোথায়? বৈকুণ্ঠ লোক, গোলক বৃন্দাবন ধাম। বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবন ধাম। তাহলে বৈকুণ্ঠ লোক এবং গোলক বৃন্দাবন ধামের পার্থক্যটা কোথায়? আমরা কখন বৈকুণ্ঠ লোকে যাব, কখন গোলক বৃন্দাবন ধামে যাব? কারণ ভাগবতম থেকে আমরা জানতে পারি যে অজামিল কি, যে নারায়ণের নাম উচ্চারণ করে সাধু সঙ্গের প্রভাবে ক্ষণিকের, অর্থাৎ তিনি কোথায় গমন করেছিলেন? বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। অর্থাৎ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, অবতার, তার অংশ, তাই না? এই নারায়ণকে ভগবানের অংশ, প্রথম অংশ হচ্ছে কি বলরাম। তাহলে আমরা যদি নারায়ণকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করি, তাহলে আমরা কোথায় যাব? বৈকুণ্ঠ লোকে। তাহলে একজন শুদ্ধ ভক্ত কার কথা স্মরণ করেন? তিনি সবসময় কি করেন? হরিনাম করে থাকেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকেন। আর শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? সবার উপরে, টপে থাকেন, তাই না? গোলক বৃন্দাবন ধামে। একজন শুদ্ধ ভক্ত কোথায় গমন করবেন? গোলক বৃন্দাবন ধামে। আর যদি নারায়ণের কথা স্মরণ করি, তাহলে আমরা কোথায় গমন করব? আমরা অন্তে নারায়ণ স্মৃতি, আমরা বৈকুণ্ঠ লোকে গমন করব। সেটাই আমাদের কি নিত্য আলয় বা নিত্য ঠিকানা, যেখানে গমন করলে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না, বা ত্রিতাপ ক্লেশ আমাদেরকে ভোগ করতে হবে না। তাই আমরা যেন সবসময় কৃষ্ণ স্মরণে থাকতে পারি, তাই না? একজন ভক্ত কি করেন? তিনি অত্যন্ত বিশ্বাসের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই হরিনাম, কলিযুগের যুগধর্ম হরিনাম জপ করে থাকেন। কিন্তু অজামিল কিন্তু তিনি বিশ্বাসের সাথে তিনি নারায়ণের নাম উচ্চারণ করেননি। তিনি নামাভাসের কারণে তার পুত্র নারায়ণের নাম স্মরণ করে কিন্তু তার গতি কি হয়েছিল? তিনি বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। মৃত্যুর কারণ স্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন, ততক্ষণ কারো মৃত্যু হবে না। মৃত্যুর কারণ স্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন, ততক্ষণ কারো মৃত্যু হবে না। ভগবানের প্রতিনিধি, মৃত্যুর নিয়ন্তা আমাদের ভগবান, তিনি তো ভগবানের প্রতিনিধি, তারা মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। যারা তার কবলিত, তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলাসমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা। যারা তার কবলিত, আমরা সবাই কিন্তু যমরাজের দ্বারা কবলিত, তাই না? মৃত্যু আমাদের গ্রাস করবেই, কিন্তু মৃত্যুকে আমরা জয় করব কিভাবে? মৃত্যুকে জয় মানে কি? অর্থাৎ পুনরায় যেন আমরা কোনো জনিতে জন্মগ্রহণ না করে থাকি, সেটাই তো মৃত্যুকে জয় করা, বা আমরা মুক্তি লাভ করব কিভাবে? যে আমাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃতময় লীলাসমূহ বর্ণনা শ্রবণ করব। তাই আমাদের তা শ্রবণ করতে হলে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। তা অন্যথায় আমরা কি করব? এই জড়জাগতিক বিষয় আমরা সবসময় কর্ণের মাধ্যমে শ্রবণ করে থাকব। অর্থাৎ যা আমরা শ্রবণ করব সবসময়, তো তাই তো আমরা অনুধান করে থাকি। তাই আমরা কি শ্রবণ করব? সবসময় যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা যেন শ্রবণ করতে পারি, গীতার কথা, ভাগবতমের কথা। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় এই লীলা কথা ভাগবতমে বর্ণনা করা হয়েছে, এবং তার শুদ্ধ ভক্তদের কথা এই ভাগবতমে বর্ণনা করা হয়েছে। তার শুদ্ধ ভক্তদের কথা এবং ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে। তা শ্রবণ করলে কি হবে? আমাদের কর্ণের প্রীতিবিধান হবে। অন্যথায় জড়জাগতিক কথা শ্রবণ করলে আমাদের কখনোই কর্ণের প্রীতিবিধান হবে না। মন্দস্য মন্দ প্রজ্ঞস্য বয় মন্দ আয়ুষ্য বয় নিদ্রায়তে নক্তম দেবাচ ব্যর্থ কর্ম। কি বলা হয়েছে? যে কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কি? কলিযুগের মানুষের বৈশিষ্ট্য কি বলেছে? মন্দস্য, অর্থাৎ আমরা সবসময় কি অলস। আমরা অলস। কি বিষয়ে অলস? আসলে এই আধ্যাত্মিক জ্ঞান লাভের বিষয় কিন্তু আমরা অলস। কিন্তু অনেকে কি, যে যার মধ্যে রজগুণের আধিক্য থাকে, সে কিন্তু এই জড় ঐশ্বর্য লাভের জন্য, অর্থ উপার্জনের জন্য কিন্তু সবসময় সে ব্যস্ত থাকে, এবং সম্মান লাভের জন্য। মন্দ প্রজ্ঞস্য, অর্থাৎ অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আমরা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। কেন অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে? কারণ আমরা দেহাত্ম বুদ্ধিতে রয়েছি। যারা দেহাত্ম বুদ্ধিতে রয়েছে তারাই তাদেরকেই বলা হয় অল্প বুদ্ধি সম্পন্ন, দেহাত্ম বুদ্ধিতে। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? যে প্রাজ্ঞ কাকে বলে? জ্ঞানীকে, যিনি এই কৌমার বয়স থেকে এই ভাগবত ধর্ম আচরণ করেন, আমাদের শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্মের যিনি আচরণ করেন ছোটবেলা থেকে, তিনিই প্রাজ্ঞ, তিনিই প্রকৃত জ্ঞানী। তাই মন্দ প্রজ্ঞস্য, আমরা হচ্ছে কি অল্প বুদ্ধি সম্পন্ন। আমরা জানি না যে কিভাবে ভগবানের কথা বলতে হয়, কিভাবে ভগবানের লীলা কথা শ্রবণ করতে হয়, কিভাবে জীবন নির্বাহ করতে হয়। তাই যারা শুদ্ধ ভক্ত, যারা তাদের জীবনে এটা আচরণ করেন, তাদের আমাদের সঙ্গ করতে হবে, এবং তাদের মুখে হরি কথা শ্রবণ করতে হবে। বয় মন্দায়ুষ্য বয়, অর্থাৎ
আমাদের কি বলা হয়েছে? স্বল্প বুদ্ধি আমাদের, স্বল্প আয়ু আমাদের, অল্প আয়ু, তাই না? কলিযুগের মানুষদের আয়ু কত? বড়জোর 100 বছর, কিন্তু সবাই আমরা 100 বছর বেঁচে থাকি না, তাই না? দেখা যায় যে এখন দেখা যাচ্ছে যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করে থাকি, যে কোনো সময় দেখা যায় কি হার্ট অ্যাটাক করে মারা গেল সুস্থ মানুষ। তাহলে আমাদের আয়ু কত? বড়জোর 100 বছর কলিযুগের। তাই কলিযুগের এর আগের কি ছিল, কি যুগ ছিল? কি দাপর যুগ। দাপর যুগের আয়ু ছিল কত বছর? একটা শূন্য বাড়ালে কত হবে? 1000 বছর। তার আগের যুগ কি ছিল? ত্রেতা যুগ। ত্রেতা কি আর একটা শূন্য বাড়ান, তাহলে তখনের মানুষের আয়ু ছিল কত? 10,000 বছর। আর সত্য যুগের মানুষের আয়ু ছিল কত? আর একটা শূন্য বাড়ালে 1 লক্ষ বছর। তাহলে সত্য যুগের মানুষদের আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, এবং দাপর যুগের মানুষের আয়ু ছিল 1000 বছর, এবং সত্য যুগের মানুষের, কলিযুগের মানুষের আয়ু কত? 100, বড়জোর 100 বছর। তাই কিন্তু কলিযুগের এত দোষের সমষ্টি, তারপরও কিন্তু একটা কলিযুগের একটি মহৎ গুণ রয়েছে। কি সেই মহৎ গুণ? কলিযুগের মহৎ গুণ হচ্ছে কি, যে আমরা কলের দোষণীতে ভাগবতমে দেখেন শেষ স্কন্ধে 12তম স্কন্ধের 3য় অধ্যায় 51 নং শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, সবচেয়ে জ্ঞানী কে? সুখদেব গোস্বামী, তাই না? সুখদেব গোস্বামী বলছেন কি, যে পরীক্ষিত মহারাজকে বলছেন কি, যে কলিযুগে যে এত দোষের আকর, দোষের সমুদ্র, তারপর এর একটি মহৎ গুণ রয়েছে। কি সেই মহৎ গুণ? কলের দোষ নিধে রাজন অস্তি এক মহান গুণ, একটি মহান গুণ রয়েছে। কি সেই মহান গুণ? কীর্তন আদেব কৃষ্ণস্ব, শুধুমাত্র কীর্তন করো। কি কীর্তন করো? আমাদের কলিযুগের যুগধর্ম হরিনাম করো। তাই আমরা সবাই একটু হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি কীর্তন করব? এই যে এখান থেকে আপনারা এই ভাগবত কথা শ্রবণ করে গেলেন, এখান থেকে যদি কিছু লাভ করে থাকেন, সেই কথা বাসায় গিয়ে আপনি অন্যদের কাছে বলবেন। কীর্তন আদেব কৃষ্ণস্ব, অর্থাৎ কীর্তন করো। কার কথা কীর্তন করো? কৃষ্ণের কথা কীর্তন করো। তাহলে কি হবে? মুক্ত সঙ্গ পরম ব্রজের, মুক্ত সঙ্গ, অর্থাৎ তুমি মুক্তি লাভ করতে পারবে, অর্থাৎ তুমি তোমার ধামে, এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নত হতে পারবে, বৈকুণ্ঠ লোকে গমন করতে পারবে, অথবা ভগবানের সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন ধামে তুমি যেতে পারবে। হরে কৃষ্ণ। মৃত্যুর কারণ স্বরূপ আমরা এটা পড়েছি। তারপর কি কলিযুগের মানুষের বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম। আর কি করেন? নিদ্রায় রিয়াতে নাত্তাম, অর্থাৎ রাতে তারা কি করেন? অলস মানুষরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপের দিন তারা অতিবাহিত করে। অর্থহীন কার্যকলাপে তারা দিন অতিবাহিত করেন। অর্থাৎ আপনি ঘুমানোর পূর্বে আপনি চিন্তা করবেন যে কতক্ষণ আপনি কৃষ্ণের কথা স্মরণ করেছেন, কতটুকু ভগবানের সেবা করেছেন, কয়মালা আপনি হরিনাম করেছেন, কতটুকু আমাদের এই শ্রেষ্ঠ গ্রন্থ গীতার কথা, ভাগবতমের কথা আপনি অধ্যয়ন করেছেন, কতক্ষণ আপনি ভাগবত কথা শ্রবণ করলেন, তাই না? ভগবানের সেবা করলেন। আপনি ঘুমানোর সময় সেটা হিসাব করবেন যে আমি আজকে এতটুকু ভগবানের সেবা করেছি। তাই স্বল্প বুদ্ধি এবং হরে কৃষ্ণ। সুত বাচ, সুত গোস্বামী বললেন, যদা প্রেক্ষিত কুরু জাঙ্গল অবসত কলিম প্রবিষ্টম নিজ চক্রবর্তীতে নিসম্য বার্তাম অনীতি প্রিয়াম ততঃ সরাসনম সংযুগ সন্ডির আদতে। অর্থাৎ সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন, মহারাজ পরীক্ষিত যখন কোথায় ছিলেন? কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন, তখন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে। অর্থাৎ সেই সময় তার রাজ্যে কি কলি প্রবেশ করতে থাকেন। সেই সংবাদে তিনি যখন পান, তখন তার কাছে তা মোটেই প্রীতিপ্রদ বলে মনে হয়নি। অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন। তিনি তার ধনুর্বাণ তুলে নিয়ে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তাৎপর্যে কি বলা হয়েছে? মহারাজ পরীক্ষিতের রাজ্য এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল যে তিনি শান্তিপূর্ণভাবে তার রাজধানীতে অবস্থান করছিলেন। কিন্তু তিনি যখন সংবাদ পেলেন যে কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করছে, তখন তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। এবং কলিযুগের লক্ষণগুলো কি কি? সেগুলো হচ্ছে কি 4টি বিষয়, যা ভাগবতমে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। এবং আমাদের কিন্তু সকলের এই 4টি বিষয় আমাদের মেনে চলা উচিত। আমরা হয়তো সেটা আচরণ করতে পারি না। শুধুমাত্র যারা ইসকনের যারা ভক্ত, অর্থাৎ যারা সেখান থেকে যারা দীক্ষিত, বেশিরভাগ তারা সবাই ইসকনের দীক্ষিত, তারা সকলেই 4টি নিয়ম মেনে চলে। অন্যরা যে মানে না তা না, অনেকে মানে, কিন্তু সেটা সকলেরই আমাদের মানা উচিত। আমাদের শাস্ত্র যদি আমরা মেনে চলি, আমাদের সকলেরই মানা উচিত। অন্যরা অন্য ভক্তরাও তারাও মেনে থাকে অনেকে, কিন্তু আমাদের উচিত কি সকলের
সেটা হচ্ছে তাদের জন্য বাধ্যতামূলক। তাদের দীক্ষিত হতে হলে এই 4টা নিয়ম অবশ্যই তাদেরকে মানতে হবে। অর্থাৎ সহজেই তারা দীক্ষা প্রদান করে না। দীক্ষার আগে কি শিক্ষার প্রয়োজন রয়েছে, তা না হলে কি হয়, দেখা গেছে কি আমাদের গ্রামে আমরা দেখেছি বা অন্য কোথাও যে আমরা গুরুদেবের কাছে গেলে কি দীক্ষা প্রদান করেন, কিন্তু আসলে এর ফলে কি হয় যে শুধুমাত্র দীক্ষাই আমরা পেয়ে থাকি, কিন্তু আমরা আর আচরণ করি না। আমরা একাদশী গুরুদেব কিন্তু একাদশী ব্রত পালন করতে বলেন, হরিনাম করতে বলেন, কিন্তু আমরা সেগুলো করি না, তাই না? কিন্তু এগুলো আমাদের করা উচিত। গুরুদেব যা বলেন সেটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত। তাই দীক্ষার পূর্বে অবশ্যই আমাদের শিক্ষার প্রয়োজন। আপনারা কেউ কষ্ট পাবেন না আমার কথায়। আমাদের যদি আমরা শিক্ষা লাভ করে থাকি, তারপর সেই একটা অবস্থানে একটা পর্যায়ে যদি আসি, তারপর কিন্তু আমরা যদি দীক্ষাটা পেয়ে থাকি, তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনে আমরা আচরণ করবে, এবং তখন কি আমাদের গৃহটাই কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে। এবং এই নতুন বছর ভগবানের কাছে আমরা প্রার্থনা করি আমাদের গৃহ যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে, এবং সকলকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা রইল। আমরা আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি, তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে, অন্যথায় মঙ্গলময় হবে না। এবং আমাদের দেশ যেন স্থিতিশীল অবস্থায় আসে সেই প্রার্থনা করি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শুধু আমাদের দেশ নয়, এখন কি পৃথিবী ব্যাপী একটি অশান্ত অবস্থা চলছে, সবকিছু যেন শান্ত হয়, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, সেটা আমরা প্রার্থনা করি। এখানে কলিযুগের লক্ষণগুলো কি কি ছিল? অবৈধ স্ত্রী সঙ্গ আমরা করব না, এটা বলা হয়েছে। অবৈধ যেন স্ত্রী সঙ্গ না করা হয়। তারপর বলা আছে আমিষ আর সোনা, অর্থাৎ আমরা যেন আমিষ বর্জন করে থাকি, অর্থাৎ আমরা কোনো রকম আমিষ গ্রহণ করা যাবে না। অর্থাৎ পশু হত্যা করে আমরা প্রাণীজ আমিষ গ্রহণ করা যাবে না। অর্থাৎ সনাতন ধর্ম বলা হয়েছে কি যে এটা হচ্ছে কি যে আমরা জীবহিংসা করব না, তাই না? একটা পিঁপড়াকেও আমরা বধ করব না, এটা হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। এত সুন্দর। কিন্তু 7ম অধ্যায়ে যখন যুধিষ্ঠির মহারাজ যখন নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন যে মানুষের কর্তব্য কি, তখন তিনি মানুষের 30টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এত সুন্দর যে সনাতন ধর্মের যে আমরা যদি এই 30টি গুণ আমরা পড়ি, তখন আমরা বুঝতে পারবো সনাতন ধর্ম কত উদার, এই 30টি গুণ। তাই আমাদের বলা হয়েছে কি যে এর মধ্যে একটি রয়েছে কি আমরা জীবহিংসা করব না, কোনো কারণে আমরা প্রাণী হত্যা করব না, অকারণে কোনো প্রাণী হত্যা করা যাবে না। তাই অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করতে হবে, আমিষাহার বর্জন করতে হবে, মাদক দ্রব্যের নেশা, কোনো রকম মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। এমনকি বলা হয়েছে কি যে দেখেন যে আমি একটু আগে বলছিলাম যে ইসকনের অনুসারী যারা, অর্থাৎ ইসকনের মানে কি, ইসকন তো একটা সংঘ, মানে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী যারা, তারা কি যারা চা পর্যন্ত গ্রহণ করে না, তাই তারা কিভাবে একটা পশুকে হত্যা করবে, তারা কিভাবে জঙ্গি হবে, তাই না? তারা অন্যকে কিভাবে বধ করবে, এটা তো প্রশ্নই আসে না। একটা পিঁপড়াকে তারা হত্যা করে না। একটা তারা যদি মনে করেন গৃহে যদি ইঁদুর থাকে, সেই ইঁদুরটাকে হত্যা করে না। তাহলে তারা কি করে জানেন? যে ইঁদুরটা তারা যদি ইঁদুর ধরার জন্য ফাঁদ পাতে না, তাই ইঁদুরটা কি করে দূরে তারা রেখে আসে, ফাঁদে যদি পড়ে ইঁদুরটাকে দূরে রেখে আসে, তারপরও তারা সেটাকে হত্যা করে না। এটা হচ্ছে তারা আচরণ করে। গাছেরও তো জীবন আছে, ফল সবজি খায়। হ্যাঁ, গাছেরও আমার জীবন আছে, তারপরও আমরা তা হত্যা করি। যে আহারস আমাদের কি করতে হবে? জীবস্য জীবনম, একটা জীব কি করবে? অন্য জীবের উপর বেঁচে থাকবে, তাই না? কিন্তু সেটা গাছের জীবন আছে, তারপর আমাদের বেঁচে থাকবার জন্য গ্রহণ করতে হবে উদ্ভিজ আমিষ, সেটা শাস্ত্রে আমাদের অনুমোদন করেছে। তাই শাস্ত্র যা অনুমোদন করবে সেটা আমাদের পালন করতে হবে। তারপরও তাতেও আমাদের পাপ হয়, পাপ হয় না তা না। সেই পাপ থেকে আমাদের মুক্তির উপায় কি? ভগবানকে নিবেদন করতে হবে, তাহলে তা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। গীতার 4র্থ অধ্যায়ে বলছে না যে আমরা যদি ভগবানকে নিবেদন না করে যাই গ্রহণ করি না, আমাদের প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা হয়ে থাকে। তাই আমরা যদি একটি ফলও খাই তাহলে পাপ ভক্ষণ করা হয়, আমরা শাকসবজি গ্রহণ করি তাও পাপ ভক্ষণ করা হয়, তাই না? কারণ এটা সবকিছু ভগবানের জিনিস, ভগবানকে নিবেদন করে আমাদেরকে গ্রহণ করতে হবে। ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে তাহলে আমরা কি পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো। মাদক দ্রব্যের নেশা, কোনো রকম মাদক গ্রহণ করা যাবে না, এবং দ্রুত ক্রিয়া, কোনো তাস জুয়া খেলা এগুলো করা। এটা 4টি নিয়ম, কলিযুগের লক্ষণ। এই 4টি নিয়ম থেকে যারা মেনে চলে তারাই আমাদের কি ধর্মটাকে প্রকৃতভাবে আচরণ করেন। ঠিক আছে? তাহলে দেখা যায় তার মধ্যে যে মানবিক গুণাবলী, অটোমেটিক্যালি তার মধ্যে মানবিক গুণাবলী প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। আমাদের গত শুক্রবার আসতে পারেনি, এর সামনে আমাদের কি রয়েছে? নতুন বছরে আমাদের প্রথম একাদশী। আমি প্রতি বছর একাদশীর চার্ট প্রদান করে থাকি। এবছর যে চার্টগুলো এনেছিলাম আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে,
আমার নীতিশ ছোট ভাই, আমরা একই গ্রামের, আমরা ভাগবত কথা হয়েছিল সেখানে দান করেছি, তাই এখন আর নেই, অল্প কয়েকটা ছিল, এরপরে যখন আসব তখন আরো বেশি করে নিয়ে আসবো, সবাইকে এই তালিকাটা প্রদান করব এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কিন্তু একাদশী ব্রত, তাই না? সহজে আমরা ভগবানকে লাভ করবার একটা সুযোগ আমাদের প্রদান করেছেন, আমরা যেন এই বৈষ্ণবীয় তিথিসমূহ যেন আমরা পালন করতে পারি। আমরা অনেকে আগে জানতাম না কিভাবে পালন করতে হয়, কিন্তু এখন আমরা জানবার সুযোগ হয়েছে, তাই না? আমাদের প্রচারের কারণে আমরা ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি, একাদশীর কথা জানতে পারি, তার মাহাত্ম্য কথা জানতে পারি, কিন্তু আগে এত সহজে কিন্তু এর মাহাত্ম্য আমরা জানতাম না, তাই আমরা কিন্তু এর প্রতি আগ্রহী ছিলাম না। এখন আমরা মাহাত্ম্য জানি, কারণ আমরা তো সবকিছুর কি চাই, আমরা ফল চাই, তাই না? ইন্টারেস্ট চাই। ইন্টারেস্ট যদি না জানি, ফল যদি না চাই, তার প্রতি আমাদের আকর্ষণ থাকবে, আমাদের রুচি বর্ধিত হবে না। তাই এখন আমরা এর মাহাত্ম্য জানি, তাই মাহাত্ম্য জেনে আমরা এই একাদশী ব্রত পালন করব। কিন্তু একজন শুদ্ধ ভক্ত কি চায়? কোনো কিছুই চান না, তিনি কি চায়? একাদশীর দিন একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করতে চান।